হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। সবাইকে আগাম ঈদ মোবারক। রাত শেষ হবে, সকালে ঈদ। সবাইকে ঈদ মোবারক। কোরবানিতে সবাই যত গরু নিয়ে ব্যস্ত থাকে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, খাবারের দিকে কোনো একটা মনোযোগ থাকে না। দুই একটা মিষ্টি খাবারের আয়োজন তো রাখতে হয়, করতে হয়। তাই সকালবেলার জন্য আমি কিছু মিষ্টি খাবারের আয়োজন করেছি। এখানে আমি 1 কেজি দুধ গরম করে নিয়েছি। দুধটা অর্ধেকটা করে নিয়েছি গরম দিয়ে। এবার আমি যে বাটিতে পুডিংটা দিব ওই বাটিতে ক্যারামেল তৈরি করে নিয়েছি। অনেকের দেখি আলাদা পাতিলে ক্যারামেল তৈরি করে। আমি মনে করি আলাদা পাতিলে ক্যারামেল না তৈরি করে যে বাটিতে পুডিংটা দেওয়া হবে ওই বাটিতে সরাসরি ক্যারামেলটা তৈরি করলে খুব ভালো হয়। আমি এভাবে করি, আমি বাটির মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিই। খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যায়। দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার চাইলে আলাদা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিতে পারেন, কারণ ডিম নিয়ে অনেকের সন্দেহ থাকে ডিমটা যদি নষ্ট বাইর হয়। আমিও এই কাজটা করি, তবে খুব তাড়াহুড়ার কারণে আমি সরাসরি দুধের মধ্যে ডিমগুলা দিয়ে দিয়েছি। পাতিলে যে পাতিলে গরম করেছি ওই পাতিলে আমি ডিমগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডিমগুলারে ভালো করে একদম ফাটিয়ে নিয়েছি। ডিমের যেন কোনো সাদা অংশ না থাকে, কোনো লাঞ্চ না থাকে, এই কারণে আমি ডিমগুলারে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার ক্যারামেলটা আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে, খুব ভালো করে ঠান্ডা হয়ে বসে গেছে। এবার আমি দুধটা ছেঁকে নিয়েছি, ভালো করে দুধটা ছেঁকে নিলাম যেন ডিমের সাদা অংশ সাথে না আসে। যদিও থাকে, একটু তো থাকে, সবগুলা ভালো করে মিক্স করা হয় না। এবার আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলে একটা টিস্যু দিয়ে দিয়েছি নিচে, যেন বাটিটা না লড়ে কোনো দিকে। এবার আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি বাটির ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে দিব। আর কড়াইয়ের যে ফুটাটা আছে ওটা বদ্ধ করে দিয়েছি। বাটির অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। দিয়ে 40 মিনিটের মতো রাখলে আমার পুডিংটা একদমই রেডি। এই যে পুডিং আমার হয়ে গেছে, আমি সবাইকে দেখিয়ে দিলাম, একদম রেডি পুডিং। এবার আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব। ঘিয়ে ভাজা সেমাই সবার খুব পছন্দ, তাই না? অনেকে এই জর্দা সেমাই অনেক পছন্দ করে খায়। অনেকেরই খুব প্রিয় খাবার এই জর্দা সেমাই। অনেকে খুব সুন্দর করে এই জর্দা সেমাইটা তৈরি করে নেয়। এই সেমাইটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে সেমাইটা তৈরি করা যায়। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে এবার আমি সেমাইটা ভেজে নিব। চুলার আঁচটা কমে রেখে সেমাইটা ভাজতে হবে, কারণ সেমাইটা তো আগে থেকে ভাজা থাকে, অর্ধেকটা ভাজতে হয় না। চুলার আঁচটা কমে রেখে আমি আস্তে আস্তে সেমাইটা একটু লাল লাল করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইয়ের মধ্যে যা যা লাগবে সব কিছু দিয়ে দিব। এখানে আমি দিব নারকেল। জর্দা সেমাই নারকেল তো দিতে হবে, নারকেল ছাড়া তো জর্দা সেমাই ভালোই লাগবে না, এটা তো আমরা সবাই জানি। এখানে আমি নারকেল দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিব, দিয়ে আমি একটু পানি দিব। জর্দা সেমাই যেভাবে বানায় ওইভাবে বানিয়ে নিব। আমার কথাগুলো শুনতে শুনতে, আমার ভিডিওটা দেখতে দেখতে আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো দেখে আমার অনেক আপু ভাইয়া এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখতে পারবেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার নারকেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, খুবই অল্প করে পানি দিয়ে দিলাম সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ভালো করে সব কিছু মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য।
অনেকের এই মিষ্টি খাবারগুলো অনেক পছন্দ, আবার অনেকের একদমই পছন্দ না। যে অনেকে খুব পছন্দ করে খেয়ে থাকে। আমার নিজের মিষ্টি খাবারটা তেমন একটা পছন্দ না। তবে ঈদের দিন সকালবেলা মিষ্টি খাবার যত লাগবে, তাই মিষ্টি খাবারের আয়োজন তো করতে হবে। আর কোরবানিদের কাজ তো সবাই জানে, সবাই অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, খাবার দাবারের উপর কারোরই নজর থাকে না। কথা বলতে বলতে সেমাইটার পানি শুকিয়ে গেল। ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার আমি ভালো করে একটু হাতাটার সাহায্যে সেমাইগুলারে এরকম করে নিলাম। এবার আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিয়েছি। এবার ভালো করে সবগুলো মিক্স করে নিব। মিক্স করে আমার সেমাই জর্দা রেডি। এখানে কিশমিশ, বাদাম এগুলা দিতে পারেন, তবে আমি বাদামটা দিব না, কিশমিশটা দিব, কারণ বাদামটা পছন্দ না। এভাবে সেমাই জর্দার মধ্যে সবারই খুব পছন্দ বাদাম, তবে আমি কিশমিশটা দিয়ে আমি সেমাইটা নামিয়ে নিব। আমার সেমাই জর্দা একদমই রেডি। এখানে লেচু খেয়ে নিচ্ছি। আপনাদের যাদের লেচু পছন্দ চলে আসতে পারেন লেচু খাওয়ার জন্য। আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবার ঈদটা খুব ভালো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন খুব ভালো থাকে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।